কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন ৮ মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, আর এর পরের থেকে এই ৪ মাস মনে হচ্ছে ইউনূস সাহেব, আমি দলের নাম বলতেছি না, একটা দলের নামই বলছে উনি, যে একটা দলের পকেটে ঢুকে গেছে। আমরা ইউনূস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না। তবে এ কথা তো সঠিক, এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনূস সাহেবকে একটা দলের পকেটে নেওয়ার ষড়যন্ত্র করছে, এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লব কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই। এবং একটি দলের মহাসচিব ওই সময় বলছিলেন, নাম বললাম না, যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজেই এই আন্দোলন ছিল সার্বজনীন আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মন্ত্রী, তাদের দলের ব্যবসায়ীরা সহ এমনকি প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনের পরে সরকার হয়েছে। সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার। এই সরকার হলো জনগণের সরকার। এই সরকার কোনো দলের সরকার ছিল না, দলের আন্দোলনও হয় নাই, দলের সরকারও নয়। এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় না, খুবই পরিষ্কার। এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন ৮ মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, আর এর পরের থেকে এই ৪ মাস মনে হচ্ছে ইউনূস সাহেব, আমি দলের নাম বলতেছি না, একটা দলের নামই বলছে উনি, যে একটা দলের পকেটে ঢুকে গেছে। আমরা ইউনূস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না। তবে এ কথা তো সঠিক, এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনূস সাহেবকে একটা দলের পকেটে নেওয়ার ষড়যন্ত্র করছে, এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো, ভাই এ কথা ভুলেন না। সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন তার থেকে ক্ষমতার থেকে তাকে নামাইতে কেউ পারবে না। কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল? কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে? জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে, ফ্যাসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে, নতুন ফ্যাসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ, এই ধরনের কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না, চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই, অবিলম্বে, অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য। এটা দাবি কেন করতে হবে? দাবির কথা বলছেন, কেন দাবি করতে হবে? এটা সরকারের একটা দায়িত্ব, এই সরকারের একটা দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া, মৌলিক সংস্কার করা, ফ্যাসিবাদের দোষরদের বিচার করা, গণহত্যাকারীদের বিচার করা, এগুলি সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে। আমরা বলবো, আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে, আপনারা ক্ষমতায় বসেন নাই, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আবার কেয়ারটেকার সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, আমরা এই ডেটকে স্বাগত জানাই। তবে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশে হতে দেবে না।
বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই। কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে। কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা, জুলাই সনদ সহ জনগণের যে দাবি, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচার করা, আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামাত সহ অন্যায়ভাবে অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষী দাতাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু এবং স্বাধীনভাবে করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।